হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের কনসেপচুয়াল পার্টের 4 নম্বর ক্লাসে চলে এসেছি এবং মোটামুটি এটা আমাদের এরর কারেকশানের 19 নম্বর ক্লাস সিরিয়াল অনুযায়ী ধরলে বলা যায়। আমরা এর আগে 3টে মেন এরর কারেকশানের কনসেপচুয়াল পার্ট মোটামুটি দেখেছি। আজ আমরা 4 নম্বর পার্টে চলে এসেছি। এখানে আমরা কী শিখছি? কিছু এরর কারেকশানের গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেখান থেকে এরর কারেকশান এসে থাকে। তাহলে চলো আজ আমাদের ক্লাস শুরু করা যাক। 19 নম্বর রুলসে কি বলছে? টু সাবজেক্ট প্লাস ওয়ান থিং অনলি, টু সাবজেক্ট প্লাস ওয়ান থিং অনলি প্লাস সিঙ্গুলার ভার্ব। কী কনসেপ্ট? একটা আমরা সেন্টেন্স দেখব, তারপরে বুঝবো। ব্রেড অ্যান্ড বাটার মেক্স এ গুড ব্রেকফাস্ট। রুটি এবং মাখন নিয়ে একটা ভালো ব্রেকফাস্ট তৈরি হয়। তাহলে দেখো, ব্রেড অ্যান্ড বাটার টু সাবজেক্ট, কিন্তু এখান থেকেই আমাদের এরর কারেকশান এসে থাকে। কি এসে থাকে সেটা ভালো করে লক্ষ্য করো। ব্রেড আর বাটার এইগুলো এক একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ টাইপের বলা চলে, যেগুলো সবসময় একসঙ্গে বসে এবং সেগুলো মনে হয় প্লুরাল সাবজেক্ট যেহেতু অ্যান্ড কনজাংশন জয়েন করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে আমরা প্লুরাল সাবজেক্ট হিসাবে ধরবো না, আমরা এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরবো। কারণ কি? কারণ দেখবে পরেরটা যে মেক ভার্বটাকে আমরা বসিয়েছি ওর সাথে এস যোগ করেছি, ওটা হয়ে গেছে মেক্স। তার মানে কি, ব্রেড অ্যান্ড বাটার এটা আমাদের একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের ভার্ব হয়েছে কি সিঙ্গুলার। তাই তোমরা এই যে আমি কয়েকটা কনসেপ্ট বা ওয়ার্ড বা ফ্রেজ যাই বলো না কেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই মনে রাখবে। পরীক্ষায় এই রকম কোয়েশ্চেন এসে থাকে, তোমরা যদি এগুলো ভালো করে মনে রাখতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা গুলিয়ে ফেলবে যে মেকটাকে মেক্স হবে, তোমরা করে দেবে কি মেক, তাহলে তোমরা এররে ভুল করে আসবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার যখন আমরা বসাবো ওটা আমরা বুঝবো কি একটা সিঙ্গুলার ওয়ান থিং অনলি, একটাই সাবজেক্ট, আর ভার্ব কি বসবে সিঙ্গুলার ভার্ব। পরেরটা কি? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা আমরা ছোটো থেকে শুনে আসছি যে আর্লি টু বেড তাড়াতাড়ি শুতে যাওয়া অ্যান্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মেক্স এ ম্যান একটা মানুষকে তৈরি করে হেলদি স্বাস্থ্যবান, ওয়েলদি সম্পদশালী এবং ওয়াইজ জ্ঞানী। তাহলে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটা আমাদের একটা ফ্রেজ হিসাবে আমরা ধরে নেব আমাদের বোঝার সুবিধার্থে। আর ভার্ব আমরা কি বসাবো? সিঙ্গুলার ভার্ব, যেমন আমরা এখানে কি বসিয়েছি মেক্স। ক্লিয়ার? পরেরটা কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর গতিতে কিন্তু স্টেডি, সে রেসটাকে জেতে। তাহলে স্লো অ্যান্ড স্টেডি মনে হতে পারে আমাদের প্লুরাল সাবজেক্ট, আর ভার্ব হবে কি উইন, কিন্তু না, স্লো অ্যান্ড স্টেডি এটাকে আমরা একটা ফ্রেজ হিসাবে ধরবো। উইন্স দ্য রেস এই কনসেপ্ট আমরা যদি মনে রাখতে পারি, পরীক্ষায় এইরকম কনসেপ্ট থেকে যদি এরর কারেকশান আসে আমরা অনায়াসে করতে পারবো। পরেরটা দেখো, রাইস অ্যান্ড ফিশ ইজ মাই ফেভারিট ডিশ। রাইস অ্যান্ড ফিশ যদি তোমরা পরীক্ষায় দেখতে পাও তাহলে তোমরা ওটাকে সিঙ্গুলার ভার্ব করবে। পরেরটা কি বলছে? পেন অ্যান্ড ইঙ্ক ইজ মাই ফার্স্ট রিকোয়ারমেন্ট। পেন আর কালি আমার প্রথম চাই বা রিকোয়ারমেন্ট, প্রয়োজন। তাহলে পেন অ্যান্ড ইঙ্ক এটা দিয়েও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, তোমরা কি ভার্ব বসাবে? অবশ্যই সিঙ্গুলার ভার্ব। তাহলে এই কনসেপ্টগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা মনে রেখে দিতে পারো বা নোট ডাউনও করতে পারো। ক্লিয়ার? পরের কনসেপ্ট দেখা যাক। পরের কনসেপ্ট কি বলছে? আইদার অর, নাইদার নর, ভার্ব ইকুয়াল টু সিঙ্গুলার, এই ভার্ব ইকুয়াল টু সেকেন্ড সাবজেক্ট। কি কনসেপ্ট এটা আমাদের জানতে হবে। দেখো, আইদার রেহান, আর তাহলে আইদার অর মানে কি হয় এটা না হলে ওটা, নাইদার নর মানে কি এটাও নয় ওটাও নয়। তাহলে আইদার আর অর মানে হচ্ছে যে কোনো একটা, আর নাইদার নর মানে হচ্ছে একটাও নয়। ক্লিয়ার? তাহলে আইদার রেহান অর রিয়ান ইজ কামিং টুডে, হয় রেহান না হলে রিয়ান দুজনের মধ্যে কেউ আজ আসছে। তাহলে এখানে আমরা যে এই ভার্বটা দেখো ইজ বসিয়েছি, এটা সবসময় আমরা দেখো কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসাবো, যেমন আমরা এখানে ইজ বসিয়েছি রিয়ান অনুযায়ী। পরেরটা কি? নাইদার হি নর আই ওয়াজ দেয়ার, আমিও সেখানে ছিলাম না সেও সেখানে ছিল না, তাহলে আই ওয়াজ দেয়ার। ক্লিয়ার? পরেরটা কি? নাইদার দ্য টিচার নর হিজ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, শিক্ষকও উপস্থিত ছিল না তার স্টুডেন্টরাও উপস্থিত ছিল না।
তাহলে দেখো হিজ স্টুডেন্টস আমরা লিখেছি আর ভার্ব কি বসিয়েছি ওয়্যার। আমরা তাহলে কি বললাম, আমরা নাইদার নর আইদার অর যখন আমরা সেন্টেন্স লিখব তখন আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবো, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। পরেরটা কি বলছে, নাইদার হি অর ইউ আর কারেক্ট, সেও সঠিক নয় তুমিও সঠিক নয়। তাহলে এখানে আমাদের কি ভুল আছে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে নাইদারের সাথে আমরা কি বসাই, নাইদার নট, আর আইদারের সাথে আমরা বসাই অর। তাহলে এইরকমভাবে তোমাদের এরর কারেকশান আসবে, যেমন আইদার শি হয় সে, অর দে হ্যাভ টু ডু ইট, অথবা তাদের এটা করতে হয়। তোমাদের পরীক্ষার সময় কি থাকবে, নাইদারের সাথে অর দিয়ে দেবে আর আইদারের সাথে নট দিয়ে দেবে। এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আইদারের সাথে অর বসে, নাইদারের সাথে নর বসে। পরীক্ষা হলে যখন তোমরা এটা দেখবে তখন তোমরা অবশ্যই বুঝে যাবে যে কার সাথে কি বসে। যেমন এই ডি অপশানে আমি নাইদারের সাথে অর লিখেছি, তোমরা দেখেই বুঝে যাবে কি ওখানে আমাদের এরর আছে। ক্লিয়ার? পরেরটা কি বলছে, আমরা অর দিয়েও কিছু সেন্টেন্স লিখি, যেমন ইউ অর রিয়ান ইজ রেসপন্সিবল ফর ইট, তুমি অথবা রিয়ান এর জন্যে দায়ী। তাহলে অর দিয়েও, অর মানে কি অথবা, তাহলে অর যখন থাকবে তখন ওই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাহলে নো বয় কোনো ছেলে অর গার্ল মেয়ে হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, মানে কি কোনো ছেলে বা মেয়েই ক্লাসটাকে অ্যাটেন্ডেড করেনি। হ্যাজটা সিঙ্গুলার ভার্ব কি অনুযায়ী বসেছে, সেকেন্ড সাবজেক্ট গার্ল অনুযায়ী। রেহান অর হিজ ফ্রেন্ডস আর কামিং হেয়ার, রেহান অথবা তার বন্ধুরা এখানে আসছে। তাহলে হিজ ফ্রেন্ডস অনুযায়ী আমাদের আর ভার্ব বসেছে, প্লুরাল ভার্ব। ক্লিয়ার? পরেরটা কি দেখা যাক, যখন অ্যান্ড দিয়ে আমরা দুটো সাবজেক্টকে জুড়বো তখন আমরা সবসময় প্লুরাল ভার্ব লিখব। এটা আমি বারবার তোমাদের বলে দিয়েছি, যেমন সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব। কীভাবে দেখো, হি অ্যান্ড আই, সে এবং আমি, আর গোয়িং যাচ্ছি। তাহলে ভার্ব কি আমাদের মনে হতে পারে অ্যাম হবে, কিন্তু না, যেহেতু অ্যান্ড দিয়ে কনজাংশন দিয়ে আমরা এটাকে জুড়েছি তাই আমাদের ভার্ব হবে প্লুরাল আর। ক্লিয়ার? মাই ফাদার অ্যান্ড আই, আমার বাবা এবং আমি, হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা করেছি। ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, আর বিজি নাও, এখন ব্যস্ত। তাহলে আর প্লুরাল ভার্ব। ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, হ্যাভ গন দেয়ার, সেখানে গেছি। তাহলে ভার্ব কি অনুযায়ী বসেছে, প্লুরাল সাবজেক্ট অনুযায়ী, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। এই কনসেপ্ট কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কখনোই এগুলো ভুলবে না, এগুলো থেকে তোমাদের এরর কারেকশান আসবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, অ্যান্ড দিয়ে একটু আগে আমরা দেখলাম যে সেখানে সিঙ্গুলার ভার্ব, অ্যান্ড দিয়ে একটু আগে আমরা দেখলাম যেখানে সেন্টেন্সকে আমরা জয়েন করেছি সেখানে প্লুরাল ভার্ব বসেছে, কিন্তু অ্যান্ড দিয়ে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। সেটা কীভাবে হয় সেটা আমাদের জানতে হবে। যেমন রেহান অ্যান্ড রিয়ান কাম হেয়ার এভরিডে, রেহান এবং রিয়ান এখানে প্রতিদিন আসে। এখানে অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করেছি এবং দুটো সাবজেক্ট, দুটো আলাদা আলাদা লোক, তাই আমরা কি সাবজেক্ট কি ভার্ব বসিয়েছি, প্লুরাল ভার্ব। কিন্তু পরেরটা দেখো, দ্য ফাদার অ্যান্ড সন ওয়ার্ক টুগেদার, দ্য ফাদার অ্যান্ড দ্য সন ওয়ার্ক টুগেদার, তাহলে এটা দ্য সন হবে। ক্লিয়ার? দ্য ফাদার অ্যান্ড দ্য সন হবে। দ্য ফাদার অ্যান্ড দ্য সন ওয়ার্ক টুগেদার, বাবা এবং ছেলে একসাথে কাজ করে, বাবা আলাদা ছেলে আলাদা ব্যক্তি, তাই আমাদের প্লুরাল সাবজেক্ট, তাই আমাদের ভার্ব হয়েছে প্লুরাল। লাইটনিং অ্যান্ড থান্ডার, লাইটনিং একটা আলাদা জিনিস, বিদ্যুৎ, আর থান্ডার মানে বজ্রপাত, দুটো আলাদা জিনিস, তাই ভার্ব সাবজেক্ট হয়েছে আমাদের কি প্লুরাল, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। আর কাম কি, কাম টুগেদার, একসাথে আসে, তাহলে কাম আমাদের প্লুরাল ভার্ব। পরেরটা দেখো, এখানেই আমাদের কনসেপ্ট কাজে লাগবে। দ্য চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড ম্যানেজার অফ দ্য কোম্পানি হ্যাজ টেকেন এ গ্রেট ডিসিশন, চিফ ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার একটা খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছে, যে আমাদের এই কারখানার চিফ ইঞ্জিনিয়ার আর ম্যানেজার। এখানে চিফ ইঞ্জিনিয়ার আর ম্যানেজার একই ব্যক্তি, তাই আমাদের ভার্ব হয়েছে কি সিঙ্গুলার। এখানে যদি চিফ ইঞ্জিনিয়ারটা আলাদা ব্যক্তি হতো তাহলে আমাদের ম্যানেজারের আগে দা বসতো, দ্য চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি, তাহলে আমাদের ভার্ব হতো কি হ্যাভ। যেহেতু আমাদের একটা আর্টিকেল দ্য আর্টিকেল বসায়নি, তাহলে আমাদের এটা বুঝতে হবে এটা আমাদের একই ব্যক্তি, তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দ্য ফাদার অ্যান্ড দ্য সন হবে, ওখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, দাটা লেখা হয়নি, তোমরা ওটা লিখে নেবে। ক্লিয়ার? পরেরটা দেখো,
দ্য গ্রেট পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড। মহান কবি এবং স্কলার শিক্ষাবিদ হয় মৃত। তাহলে যে মহান কবি সেই স্কলার সেই শিক্ষাবিদ সে হচ্ছে কি মৃত বা মারা গেছে। মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফিক্টর হ্যাজ কাম। আমার বন্ধু এবং পরোপকারী এসে গেছে। তাহলে যেই আমার বন্ধু সেই পরোপকারী। ক্লিয়ার? দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হ্যাভ ডিসএগ্রিড অন দিস ইস্যু। দেখো, হেডমাস্টার এবং প্রেসিডেন্ট এই ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন। তাহলে যিনি হেডমাস্টার আর যে প্রেসিডেন্ট দুটো আলাদা ব্যক্তি, তাই আমাদের ভার্ব হয়েছে কি প্লুরাল ভার্ব। তাহলে যদি অ্যান্ড দিয়ে যুক্ত করি এবং দুটো সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একই লোককে বোঝায়, তাহলে আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার। আর যদি দুটো আলাদা আলাদা লোক বা জিনিসকে বোঝায় তাহলে ভার্ব হবে আমাদের প্লুরাল। এগুলো অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। কান্ট্রি নেম, বুক নেম ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। কীরকম? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। আমেরিকা সব থেকে শক্তিশালী দেশ। তাহলে তোমাদের মনে হতে পারে ইউনাইটেড স্টেটস এটা তো প্লুরাল ওয়ার্ড, কিন্তু এই রকম দেশের নাম যখনই তোমরা দেখবে সেখানে তোমরা চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবে। সে এস ইএস যাই থাকুক না কেন, তোমাদের আর দেখার দরকার নেই। দেশের নাম যখনই দেখবে তোমরা সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবে। আরেকটা কি বইয়ের নাম, যেমন গলিভার্স ট্রাভেলস ইজ এ ভেরি গুড নোভেল। গলিভার ট্রাভেল একটা খুব ভালো উপন্যাস। দেখো, এখানে তোমাদের ট্রাভেলটাকে মনে হতে পারে ট্রাভেলস আছে যে প্লুরাল ওয়ার্ড, কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখলে কি দেশের নাম বইয়ের নাম সে এস হোক ইএস হোক যাই হোক, প্লুরাল হোক সিঙ্গুলার হোক, তোমরা চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবে, যেমন আমি তোমাদের এখানে দেখিয়েছি। ক্লিয়ার? পরের কনসেপ্ট দেখা যাক। সাবজেক্ট প্লাস অ্যাপোজিট ইকুয়াল টু ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট কীরকম দেখা যাক। আই দ্য ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, আমি ব্যাংকের ম্যানেজার, অ্যাম নট হ্যাপি উইথ ইয়োর ওয়ার্ক, তোমার কাজে আমি খুশি নয়। তাহলে আমি যে, আর দ্য ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, ব্যাংকের ম্যানেজারও সে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আর অ্যাপোজিশন মানে কি আইয়ের সম্বন্ধে বা সাবজেক্টের সম্বন্ধে একটা বাড়তি ইনফরমেশান যেটা সাবজেক্টের পরে আমরা বসাই। কিন্তু এই যে অ্যাপোজিশনটা আমরা বসাবো, আমরা সাবজেক্ট যেটা থাকবে ভার্বও সেই অনুযায়ী বসাবো। আমরা কখনোই অ্যাপোজিশন অনুযায়ী ভার্ব বসাবো না। যেমন আই দ্য ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, আমি যে ব্যাংকের ম্যানেজার, অ্যাম তাহলে আয়ের পরে কে বসে অ্যাম। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা কি বলছে, হি সে মাই সার্ভেন্ট, আমার চাকর, ইজ ভেরি লয়াল টু মি, আমার কাছে সে খুবই লয়াল বা বিশ্বাসযোগ্য। তাহলে মাই সার্ভেন্ট একটা অ্যাপোজিশন, হি এর বাড়তি ইনফরমেশান, হি মানে কে সে, যে আমার চাকর সেই হচ্ছে হি। তাহলে হি ইজ ভেরি লয়াল টু মি, ভার্ব কি অনুযায়ী বসবে সাবজেক্ট অনুযায়ী, অ্যাপোজিশন অনুযায়ী নয়। পরেরটা কি, রেহান মাই টিচার, রেহান আমার শিক্ষক, ইজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। তাহলে রেহান তার অ্যাপোজিশন, তার বাড়তি ইনফরমেশান কি মাই টিচার, ভার্ব রেহান অনুযায়ী বসবে, মাই টিচার বা অ্যাপোজিশন অনুযায়ী নয়। পরেরটা কি, তারা মাই স্টুডেন্টস, আমার ছাত্র, আর স্টাডিং পড়াশোনা করছে। তাহলে তার অ্যাপোজিশনকে মাই স্টুডেন্টস, তাহলে ভার্ব কি অনুযায়ী বসবে দে। তাহলে সাবজেক্ট সবসময় অ্যাপোজিশন যাই নিক, ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসছে। ক্লিয়ার? তাহলে আজও আমরা এরর কারেকশানের অনেকগুলো কনসেপ্ট দেখে নিলাম। এরপরে আমি তোমাদের আরও কিছু কনসেপ্ট দিয়ে দেবো যাতে এরর কারেকশান এলে তোমরা খুব ভালোভাবে সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি ক্লাস তোমাদের খুব ভালো লাগছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।